সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এই যে শোল মাছটা রান্না করব। শোল মাছের আজ আমি সরষে টক বানাবো। আমার ঠাম্মির রেসিপি, ঠাম্মির থেকে আমি এই রেসিপিটা শিখেছি। দেখুন, জ্যান্ত মাছটা আজকে আমি রান্না করব। এখন আমি মাছটাকে কেটে নেব। এখন আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ গুঁড়ো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব মাছগুলোকে। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এখন আমি ভেজে নেব। এই রেসিপিটাতে কিন্তু একটু ঝাল বেশি হয়, যার জন্য আমি একটু বেশি ঝাল নিয়েছি। এখন আমি রসুনগুলো দেব। কয়েক কোয়া রসুন নিয়েছি আমি। এখন টমেটো দিয়ে দেব। এখন আমি কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেব। দিয়ে কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু আমি এটা নামিয়ে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সব উপকরণগুলোকে। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ধনে অ্যাড করব। সব মশলাগুলো এখন আমি পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ে কিন্তু আরেকটু তেল দিয়েছি। এখন আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো সরষে এবং সাদা সরষে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে তেল ছড়েছে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। মিষ্টি ধোয়া জলটা দিয়ে আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এর মধ্যে একটু আমের আচার দিয়ে দিচ্ছি। 2 টুকরো আমের আচার আমি এখানে দিলাম। এখন আমি মাছগুলো এখানে ছাড়বো। এই সরষে টক রেসিপিটা কিন্তু অসাধারণ। শোল মাছের বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, না হলে বুঝতে পারবেন না এর স্বাদটা ঠিক কতটা। এখন উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে একটুখানি জাল করে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। দেখুন এটা কি সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু এটা অসাধারণ। টক ঝাল, টক টক ঝাল ঝাল, এটা অসাধারণ। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।